অসুস্থতা যেন আমাদের পিছুই ছাড়ছে না। এর আগে আপনারা অনেক কয়টি ব্লগে দেখেছিলেন যে সালমান অনেক বেশি অসুস্থ। সালমানের সাথে কি যে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি না। একের পর এক অসুস্থতা সালমানকে ঘিরে ধরতেছে। একটা অসুস্থতা ভালো হচ্ছে তো আরেকটা অসুস্থতা তাকে ঘিরে ধরতেছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমরা রাজশাহীতে গিয়েছিলাম, সালমানের সিস্টাইসিস হয়েছে, অর্থাৎ মূত্রথলিতে ইনফেকশন। এবার যে কি হলো তাই আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে। তো আমরা ভাবছিলাম ফার্স্টে যে এটা মনে হয় সরকারি হাসপাতাল। সালমান তো আমার সাথে অনেক বেশি জোরাজোরি, না এটা সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল। পরে এখানে এসে দেখি না, এটা সরকারি হাসপাতাল না, বেসরকারি হাসপাতাল। তো যেটাই হোক না কেন, তারপরে সালমান টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিচ্ছিল। আমরা যে ডাক্তারকে দেখাইছিলাম সেই ডাক্তারের জন্য ফার্স্টে আমাদের থেকে 400 টাকা ভিজিট নিয়েছিল। পরে যখন আমরা সেই ডাক্তারটা ছিল না, তারপরে আমরা 500 টাকা ভিজিট দিয়ে এইখানে মানি রিসিপ্ট করে জমা দিয়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল টিকিট কাউন্টারে, কারণ অনেক বেশি ভিড় ছিল। আসলে একটা জিনিস আমার মাথায় কাজ করে না, আমরা যদি বিয়ে বাড়িতে যাই তাহলেও অনেক লোক, আমরা যদি মরা দেখতে যাই তাও অনেক লোক, আমরা যদি শপিং করতে যাই তাও অনেক লোক, তারপরে আমরা যদি এই যে হসপিটালে আসি তাও দেখি কত কত লোক। তার মানে আল্লাহ কত মানুষ সৃষ্টি করেছে, কত মানুষ এই পৃথিবীতে বসবাস করে, তাই না? যে আমাকে দেখুন না, আমি মনে হয় কিচ্ছু বুঝি না, নিষ্পাপ বাচ্চার মতো বসে আছি, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। ডাক্তার নাকি অপারেশন থিয়েটারে আছে, তাই আসতে অনেক বেশি লেট হচ্ছে। সালমানও তো অনেক বেশি কাহিল হয়ে পড়তেছে, এমনিতেই অসুস্থ, তার মধ্যে আবার ডাক্তারের জন্য অপেক্ষা করা, এইটা যে কত বেশি কষ্টে যারা করে তারাই বুঝে। তো আমাদের ডাক্তার দেখানো শেষ। ডাক্তার আমাদের 2টা পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষাগুলো আমাদের করাইতে হবে, তাই আমরা চলে যাচ্ছিলাম। আজকের মতো আজকে আমরা পরীক্ষা করাবো না, কারণ আমরা আগে দেখতে চাচ্ছিলাম যে ওষুধ খেয়ে কিছুটা উপকার হয় কিনা সালমানের। এই দেখুন, এটা হচ্ছে উত্তরা আধুনিক হাসপাতাল। বা আমার কাছে, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছিল, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছিলাম। আমরা সকাল থেকে কিচ্ছু খাই নাই। আমি সকালে প্রাইভেট পড়াইতে গিয়ে ডিরেক্ট চলে আসছিলাম হাসপাতালে, আর সালমান বাসা থেকে চলে আসছিল। আর উত্তরের রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে। তারপরে আমরা বাসে উঠে চলে আসছিলাম। এই মুহূর্তে সালমান একটু নিজের স্ন্যাপ নিচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। তারপরে আমরা গাজীপুরের কলেজ গেট নেমে গিয়েছিলাম। নেমে যাওয়ার পরে সালমান আমাকে বললো যে খিচুড়ি খাও, সকাল থেকে তো আমরা কিচ্ছু খাই নাই। তো আমি বললাম যে আমি কিন্তু ডিম খিচুড়ি খাবো। তো গাইজ দেখুন, আমরা ডিম খিচুড়ি খাচ্ছি। আর এই হোটেলের বা রেস্টুরেন্টের ডিম খিচুড়ি বলুন, ভর্তা খিচুড়ি বলুন, অনেক বেশি টেস্ট। তো গাইজ সবার কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা সবাই সালমানের জন্য দোয়া করবেন যেন সালমান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর কোনো রোগ যেন তাকে আক্রান্ত না করতে পারে। আসলে দেখুন, সে কিন্তু অনেক মজা করেই খাচ্ছিল। এইদিকে আমাদের খাওয়া দাওয়াও শেষ। সে যতই অসুস্থ হোক না কেন, তার মধ্যে কিন্তু ছবি তোলা, ভিডিও করার প্রতি একটা আলাদা টান সবসময়ই থাকে। তারপরে একটু অসুস্থ, সবকিছু থেকে একটু বিরতই থাকার চেষ্টা করে, তার কোনো কিছুই ভালো লাগে না। আসলে অসুস্থতা থাকলে তো কারোই ভালো লাগে না। আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।